নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা পরশু দিন আমি যুবশক্তি নিয়ে একটা ভিডিও অলরেডি বানিয়েছিলাম। সেখানে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, প্রায় 30,000-এর কাছাকাছি মানুষ দেখেছে এবং সেই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা অনেকেই আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছো এবং তোমাদের মনে যারা নতুন দেখছো জিজ্ঞাসা আছেই যে দাদা কবে থেকে এই ফর্ম ফিল আপটা শুরু হবে। আমি টাকা আগে পেতাম না, এখন কি টাকা পাবো? আমি টাকা ইতিমধ্যে 2বার পেয়েছি, আমি কি টাকা পাবো? অন্নপূর্ণা ভাণ্ডারের কথা তো সরকার বলছে, এখনও পর্যন্ত যুবশক্তির কথা তো তারা বলেনি। তা কোন স্টেজে এখন দাঁড়িয়ে আছে সেই জিনিসগুলো আমি সব কিছু বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমাদের জন্য খুব অথেন্টিক আমি আপডেট দিই এবং কথা বলি, কারণ সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা যাতে বিনা কারণে কাউকে টাকা না দাও, ঠিক আছে? তাই সেই কারণে গিয়ে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বিভিন্ন জায়গায় শেয়ার করো এবং লাইক করো। তোমরা চ্যানেলটা বড় করলে তোমাদের জন্য আরও এরকম ভিডিও আমি আনবো। তা দেখো, যুবশক্তি প্রকল্প সরকারের থেকে এখনও পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি ঠিকই, কিন্তু যুবশক্তি নিয়ে অনেক ব্যাপার কিন্তু আছে, সেগুলো আমি বলি। প্রথম কথা হচ্ছে, যুবশক্তি ভোট প্রতিশ্রুতি অনুযায়ী তৎকালীন সরকার কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে দিয়েছিল। অনেকের সমস্ত কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও তারা টাকা পায়নি, অনেকে কিছু ঠিকঠাক থাকা না সত্ত্বেও 2বার 3বার করে টাকা পেয়েছে। এরকম অনেকে আছে যারা বয়স কমিয়ে বয়স বাড়িয়ে যুবশক্তির টাকা পেয়েছে, অনেকে আছে একটা অ্যাকাউন্টে 2বার টাকা পেয়েছে, এবং অনেকে আছে যাদের অলরেডি সরকারি চাকরি করে তারা টাকা পেয়েছে। অনেকে আমি এরকমও দেখেছি যারা বেসরকারিতে চাকরি করে তারাও টাকা পেয়েছে, যাদের পেনশন আছে তারাও টাকা পেয়েছে, অর্থাৎ বাবার পেনশনটা, ঠিক আছে, বা মায়ের পেনশন। তা ব্যাপারটা হচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডার তোমরা জানো এখন সমস্ত কিছু করা হচ্ছে। তা এটা হয়ে যাওয়ার পরেই তোমাদের কিন্তু জুন মাসের একদম ফার্স্ট উইকের দিকেই দেখবে যুবশক্তি নিয়ে আপডেট চলে আসবে। যারা ইতিমধ্যে ফর্ম ফিল আপ করেছিল তার মধ্যে 2% স্টুডেন্ট দুদিকের মানুষ আছে। একটা হচ্ছে ফর্ম ফিল আপ করে তারা টাকা পেয়েছে, আর এক ফর্ম ফিল আপ করে টাকা পায়নি। তোমাদের প্রশ্ন থাকছে, যারা টাকা পেয়েছে তাদের তো নিয়ে কোনো সমস্যাই নেই, তারা অলরেডি টাকা পাবে, তাদের ভেরিফিকেশান নিজে থেকে করতে হবে না। কিন্তু যারা টাকা পায়নি তাদের কি আবার ফর্ম জমা দিতে হবে? তা দেখো, যুবশক্তির ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এরকম না। যুবশক্তির ক্ষেত্রে তোমাদের ব্যাপারটা এরকমই হবে, বা একদম পর্যাপ্ত পরিমাণে রিভ্যালিডেশন কিন্তু তোমাদের হবে। যারা টাকা পায়নি তাদের টাকা অন্য কেউ পেলো কি না, ঠিক আছে, এরকমভাবে কিন্তু প্রচুর নাম বাদ যাবে। কারণ মাধ্যমিক পাস তো আজকে সবাই করে, কিন্তু মাধ্যমিক পাস করার পরেও কিন্তু সবার ডিবিটি লিঙ্ক থাকে না, আধার সিডিং থাকে না, আধার ম্যাপিং থাকে না। সেসব জিনিসগুলো কিন্তু অ্যাকাউন্টে পুঙ্খানুপুঙ্খভাবে থাকতে হবে। তা তোমাদের ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে তোমরা দেখে নেবে যে তোমাদের খুব বেশি লেট হলে অন্নপূর্ণা ভাণ্ডার টাকা পাওয়ার তার পরে হয়তো 1 মাস মতো সময় লাগতে পারে, তোমরা কিন্তু টাকাগুলো পাবে, ঠিক আছে? এবার তোমাদের কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি তোমাদের করি। সবার প্রথমে বলি, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো দাদা জয়েন্ট অ্যাকাউন্টে কি টাকা পাবো? না, জয়েন্ট অ্যাকাউন্টে তোমরা টাকা পাবে না। কারা কারা টাকা পাবে না সেটা শুনে রেখে দাও। সরকারি চাকরি কেউ যদি করো, কেউ যদি কোম্পানিতে চাকরি করো, ঠিক আছে, কেউ যদি পিএফ পাও, দেখো ইপিএফের কথা বা পিএফের কথা অনেকে বলছো, কেউ যদি পিএফ পেতে একটা সময় কিন্তু এখন তুমি বেকার, তাহলে তুমি অবশ্যই যুবশক্তির টাকা পাবে। কিন্তু তুমি বেসরকারিতে চাকরি করো, তুমি প্রত্যেক মাসে পিএফ তোমার জমা হয়, তাহলে কিন্তু অবশ্যই সেটা তুমি পাবে না, ঠিক আছে? যারা পেনশনভোগী বাবা মায়ের টাকা পায়, যারা অন্যান্য কোনো স্কলারশিপ পায়, যারা অন্য কোনো স্কিমের সাথে যুক্ত আছে, তারা কিন্তু এই টাকাটা পাবে না। এই টাকাটা কারা পাবে? মাধ্যমিক পাশ করা 18 থেকে 40 বছর বয়স, যারা ফ্রেশ, যাদের আধার কার্ড ঠিক আছে, যাদের ভোটার কার্ড ঠিক আছে, যাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সাথে আধারের নাম্বার এবং ব্যাংকের নাম্বার ঠিকঠাক আছে, যাদের ব্যাংকের সাথে আধার ভালোভাবে লিঙ্ক করা আছে। তোমরা অনেকেই ব্যাংক আধার লিঙ্ক এবং ডিবিটি গুলিয়ে ফেলছো। একটা কথা জেনে রেখে দাও, একটা মানুষের 3-4টে জায়গায় অ্যাকাউন্ট থাকতেই পারে, কিন্তু 3-4টে অ্যাকাউন্ট থাকলে এটা নয় যে প্রত্যেকটা অ্যাকাউন্টেই তোমাদের ডিবিটি আছে। ডিবিটি কিন্তু একটা অ্যাকাউন্টে থাকে। একটা সময় এরকমই হয়েছিল যে এসবিআইয়ের ক্ষেত্রে দেখবে, জনধন অ্যাকাউন্ট করার জন্য সবাই এসবিআই 2017 সালের দিকে ডিবিটি অনেকে করেছিল, বা বেশিরভাগ দেখবে গ্রামীণ ব্যাংকে ডিবিটি করা থাকে। তা যাদের এরকম আছে, তোমরা ডিবিটি কিন্তু ফোনের মাধ্যমে ঠিকঠাক করে ফেলতে পারবে। তোমরা যদি বলো আমি সেটা দিয়েও ভিডিও করে দেবো, ঠিক আছে? এবার এগুলোই হচ্ছে তোমাদের যুবশক্তির মেন আপডেট, এবং যুবশক্তি তোমরা অবশ্যই পাবে। তোমাদের একটু সময় লাগছে, এই না তোমরা যুবশক্তির টাকা পাবে না, তোমরা যুবশক্তির টাকা পাবে, ঠিক আছে? যারা একদমই নতুন তাদের জন্য অ্যাপ্লিকেশন আসবে, তাদের জন্য নতুন পোর্টাল আসবে,
এবং যারা অলরেডি ফর্ম অনলাইনে বা অফলাইনে জমা দিয়েছে তাদের নতুন করে হয়তো কিচ্ছু করতে হবে না, নতুন করে একটা ভেরিফিকেশন ফর্ম আসতে পারে, সেটা তোমাদের নোটিশে জানিয়ে দেওয়া হবে। এর পরবর্তী আপডেট তোমরা কী হিসাবে চাও বা কী চাও আমাকে বলো, আমি তোমাদের কিন্তু অবশ্যই বলে দেবো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই বিভিন্ন জায়গায় ভিডিওটা শেয়ার করে দেবে আর মূল্যবান মতামত দেবে। ধন্যবাদ।